বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে যেভাবে প্রস্তুতি নিচ্ছেন নেইমার, দেখুন সান্তোসের হয়ে কবে মাঠে নামবে। নতুন করে 1 বছরের জন্য সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। তার ক্লাব সতীর্থরা যখন এখনও ছুটিতে, কিন্তু নেইমার নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন, কারণ লক্ষ্যটা বড় এবং সেটা 2026 ফিফা বিশ্বকাপ। এছাড়া বাম হাঁটুর আর্থ্রোস্কোপি অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে ওঠারও চেষ্টা চালাচ্ছেন এই তারকা ফরোয়ার্ড, কারণ কার্লো আঞ্চলতির বিশ্বকাপ দলে জায়গা পেতে তার শতভাগ ফিট থাকতে হবে। নেইমারের ফিটনেস ফিরে পাওয়ার প্রস্তুতি নিয়ে জানিয়েছে ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো। সাবেক এই বার্সেলোনা তারকা নিজেও বিভিন্ন সময়ে নিজের শারীরিক উন্নতির আপডেট দিয়ে আসছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি প্রকাশ করেন নেইমার, যেখানে ফিজিক্যাল ট্রেনার রিকার্ডো রোসার তত্ত্বাবধানে তাকে কিছু ব্যায়াম করতে দেখা যায়। একটি ছবিতে হাঁটুতে অস্ত্রোপচারের সেলাইয়ের জায়গায় ব্যান্ডেজও স্পষ্টভাবে দৃশ্যমান। আবার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে পুনর্বাসন প্রক্রিয়াটা খুব সহজ যাচ্ছে না সেলেসাও এই তারকার। গত 22 ডিসেম্বর নেইমার হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন। এরপর থেকে এখন পর্যন্ত তিনি সিটিরেই পেলে ট্রেনিং সেন্টার এবং সান্তোসের অধীন একটি কমিউনিটিতে অবস্থিত নিজের ব্যক্তিগত জিম, এই দুই জায়গায় অনুশীলন করেছেন। এই সপ্তাহ থেকে নেইমার তার পুনর্বাসনের শেষ ধাপ শুরু করেছেন। তার লক্ষ্য ফেব্রুয়ারির প্রথম 2 সপ্তাহের মধ্যেই সান্তোসের স্কোয়াডে ফিরতে এবং পুরোপুরি প্রস্তুতি সম্পন্ন করা। ধারণা করা হচ্ছে জানুয়ারির শেষ সপ্তাহে এই সেলেসাও তারকা শারীরিক ট্রানজিশন ট্রেনিং পুরোদমে শারীরিক চাপ পরে এমন কাজ শুরু করবেন এবং ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম দিকের ম্যাচগুলোতে খেলার জন্য ফিট হয়ে ওঠার প্রত্যাশা তার। সব মিলিয়ে নেইমারের মাঠে ফিরতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ লাগতে পারে বলে উল্লেখ করেছে গ্লোবো। 4 ফেব্রুয়ারি ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সাও পাওলোর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে সান্তোস। ওই ম্যাচ দিয়ে তিনি ফিরতে পারবেন কিনা সেটা তার বল নিয়ে করা অনুশীলন ও পারফরম্যান্সের ওপর নির্ভর করছে। এবং আরও গণমাধ্যম জানাচ্ছে সান্তোসের মেডিকেল টিম জানিয়েছে নেইমারের ফিটনেসের উন্নতির নির্দিষ্ট সময়ের আগেই হচ্ছে এবং তার মাঠে ফেরার সম্ভাব্য তারিখ 4 ফেব্রুয়ারি ধারণা করা হলেও তিনি 28 জানুয়ারি ব্রাজিলের লিগ দিয়ে ম্যাচে ফিরতে পারেন। 28 জানুয়ারি বা 4 ফেব্রুয়ারি এই দুই ডেটের যে কোনো একটি ডেটে নেইমার ফিরবেন এবং কবে ফিরবেন এক্স্যাক্টলি তা আমরা বলতে পারবো আরও 2-3 দিন পর। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবের সাথেই থাকুন। 2024 সালের শুরুতে ইনজুরির দখল নিয়ে সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেন নেইমার। এরপর থেকে বেশ কয়েকবার তিনি ছিটকে যান চোটে পড়ে। যদিও বঙ্গুর ফিটনেস নিয়ে গত মৌসুমের শেষ দিকে নেইমার ঝুঁকে নিয়েছেন। চোট নিয়ে খেলে দলকে সেরিয়ার প্রতিযোগিতায় রেলিগেশন থেকে বাঁচিয়েছেন। তারই প্রতিদান হিসাবে সান্তোস কর্তৃপক্ষ নেইমারের প্রত্যাবর্তন নিয়ে ধৈর্যশীল অবস্থানে রয়েছে। চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা থাকলেও সেই দুয়াশা কেটে গেছে শেষ মুহূর্তে। এদিকে আগামী 11 জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফুটবল বিশ্বকাপের মেগা আসর বসবে। তার আগে চূড়ান্ত দল সাজাতে খুব বেশি সময় হাতে নেই ব্রাজিল কোচ কার্লো আঞ্চলত্তির সামনে। ধারণা করা হচ্ছে মার্চে 2টি প্রীতি ম্যাচ খেলার পরেই ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড পাকাপোক্ত করে ফেলবেন রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি কোচ। আঞ্চলত্তি বলেছেন, যদি নেইমার স্কোয়াডে থাকা প্রাপ্য হয় এবং অন্যদের চেয়ে শারীরিকভাবে ভালো অবস্থানে থাকে তবে সে বিশ্বকাপে খেলবে। তবে আমি কারো কাছে ঋণী নই। যদি আমরা নেইমারকে নিয়ে কথা বলি, একইভাবে অন্য ফুটবলারদের নিয়েও কথা বলতে হবে। আমাদের নেইমার সহ এবং নেইমারবিহীন ব্রাজিলের কল্পনা করতে হবে।